ओम शांति 23/2/2024 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे নিজের চার্ট রাখো, তাহলে বুঝতে পারবে যে আমি আগে উন্নতিকে প্রাপ্ত করছি নাকি পিছে যাচ্ছি। দেহ অভিমান পিছে সরিয়ে দেয় আর দেহি অভিমানী স্থিতি আগে বাড়ায়। তাহলে চার্ট রাখলে আমরা বুঝতে পারবো আমার উন্নতি হচ্ছে নাকি আমার অবনতি হচ্ছে। দেহ অভিমান আমাদের পিছে সরায় আর দেহি অভিমানী স্থিতি সামনে নিয়ে যায়। প্রশ্ন, সত্যযুগের আদিতে আসা আত্মা আর দেরিতে আসা আত্মার মধ্যে মুখ্য পার্থক্য কী? সত্যযুগের আদিতে যে আত্মা আসবে তার লক্ষণ আর দেরি করে যে আসবে তার লক্ষণ, এই দুই আত্মার মধ্যে পার্থক্য কী হবে মুখ্য? উত্তর, আদিতে যে আত্মা আসবে সে সুখ চায়, কারণ সত্যযুগে আদি সনাতন ধর্ম খুব সুখদায়ী ছিল। আর দেরি করে যে আত্মা আসে সে সুখ চাইবেই না, সে তো শান্তি আর শান্তিই চাইবে। বেহদের বাবার কাছ থেকে সুখ আর শান্তির বর্ষা প্রত্যেক আত্মাই প্রাপ্ত করে। তাহলে যে সত্যযুগের আদিতে আসবে সে সুখ চাইবে, আর যে পরে আসে মানে দাপর কলিতে সে কি চায়? শান্তি চায়। ওম শান্তি। ভগবানুবাজ। যখন ভগবানুবাজ বলা হয় তো বাচ্চাদের শ্রীকৃষ্ণের দিকে বুদ্ধি যায় না, কারণ বাচ্চারা জেনে গেছে না যে শিব বাবা হলো ভগবান, তো বাচ্চাদের বুদ্ধিতে শিব বাবাই আসে। মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া, কারণ বাবার থেকেই তো বর্ষা পাওয়া যায়, তাই আমাদের সবাইকে বাবার পরিচয় দিতে হবে। তোমরা এরকম বলবে না যে আমরা শিব বাবার ফলোয়ার, তাই না? আমরা এখানে বলবো যে আমরা শিব বাবার শিষ্য, শিব বাবার ভক্ত না, আমরা শিব বাবার বাচ্চা, শিব বাবার সন্তান। সদা নিজেকে শিব বাবার সন্তান বা বাচ্চা ভাবো। আর কেউ এটা জানেই না যে শিব বাবা বাবা, টিচার, আবার সদ্গুরু। তোমাদের বাচ্চাদের মধ্যেও অনেকে আছে যারা ভুলে যায়। এটা যদি মনে থাকে তাও তো অহো সৌভাগ্য। বাবাকে ভুলে যায় আর তখন লৌকিক দেহের সম্বন্ধ ইয়াদ চলে আসে। বাস্তবে তোমাদের বুদ্ধি থেকে অন্য সব কিছু বের হয়ে যাওয়া উচিত, এক বাবারই যেন ইয়াদ থাকে। তোমরা বলো তমেব মাতাশ্চ পিতা তমেব। যদি অন্য কারো ইয়াদ আসে তো এই রকম বলবে না যে সদ্গতিতে যাচ্ছি। দেহ অভিমানে তো দুর্গতিই চলে আসে। দেহি অভিমানী হলে সদ্গতি হয়, কখনো নিচে কখনো উপরে চড়তে নামতে থাকে, কখনো আগে বাড়ে তো কখনো পিছে সরে। দেহ অভিমানে তো অনেকে আসে, তাই বাবা সদা বলে চার্ট রাখো, তাহলে জানতে পারবে আমি আগে বাড়ছি নাকি পিছে যাচ্ছি। সারা ব্যাপারটাই হলো ইয়াদের ওপর। নিচে উপর তো হতেই থাকে। বাচ্চারা চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, তারপরে বাবাকে বলতে থাকে বাবা আমার এই হয় ওই হয়, ইয়াদ ভুলে যায়। দেহ অভিমানে এলেই পিছনে সরে যায়, কিছু না কিছু পাপ করতে থাকে। ইয়াদের ওপরেই সারা ব্যাপারটা, ইয়াদেই আয়ু বাড়ে। তাই যোগ অক্ষর নামি গ্রামী। জ্ঞানের তো অনেক সাবজেক্ট সহজ, তো বাবা বলছে জ্ঞানের সাবজেক্ট তো খুব সহজ। অনেকে আছে যার মধ্যে জ্ঞানও নেই তো যোগও নেই, এর দ্বারা লোকসানই হয় অনেক, তাই না? যার মধ্যে জ্ঞান নেই যোগ নেই সেই বাচ্চার দ্বারা কী হবে? লোকসানই হবে। অনেকের দ্বারাই মেহনত হয় না, জ্ঞান যোগের মেহনত অনেকে করতেই পারে না। পড়াতে তো নাম্বার বার হয়, পড়ার দ্বারাই বোঝা যায় যে কতটা অন্যের সার্ভিস করতে পারে। সবাইকে শিব বাবার পরিচয় দিতে হবে। তোমরা জানো বেহদের বর্ষা এক বেহদের বাবার থেকেই পাওয়া যায়। মুখ্য হলো মাত পিতা আর তোমরা বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় কুটুম।
আর কারো বুদ্ধিতে এটা থাকবে না যে আমরা শিব বাবার সন্তান, তার থেকেই বর্ষা নিতে হবে। এক বাবাকেই ইয়াদ করতে হবে, সে নিরাকার শিব বাবা। পরিচয় এইরকম করেই দাও, সে আমাদের বেহদের বাবা। তাকে সর্বব্যাপী কি করে বলা যায়? বাবা তো একজন, তাহলে কি করে সে সবার মধ্যে থাকবে? তাহলে তার থেকে সম্পত্তি কি করে পাবো? পাবন কি করে হব? বন হি নেহি সকেঙ্গে। বাবা যদি সর্বব্যাপী হয়, সবার মধ্যে থাকে, তাহলে আমরা তার থেকে পাবন হতেই পারবো না। বাবা ঘড়ি ঘড়ি বলে, মন মনা ভব, আমাকে স্মরণ করো। এটা কেউ জানেই না। শ্রীকৃষ্ণকেও বাস্তবে সবাই জানে না। সে মোর মুকুটধারী কোথা থেকে আসবে? ইহা कैसे आएंगे? তাহলে শ্রীকৃষ্ণ তো মোর মুকুটধারী, সেই সত্যযুগে কি করে আসবে? তার জন্য যে উঁচু জ্ঞান, সেটা তো আমাদের শিব বাবাই দেয়। উঁচু জ্ঞানে নিশ্চয়ই অল্প ডিফিকাল্টিও থাকে, সহজ নামও আছে। বাবার থেকে বর্ষা নেওয়া তো সহজ না। বাচ্চারা ডিফিকাল্ট বা কঠিন কেন ভাবে? কারণ বাবাকে ইয়াদ করতে পারে না। বাবা বাচ্চাদের দুর্গতি আর সদ্গতির রহস্যও বোঝায়। এই সময় তো সবাই দুর্গতিতে আছে, মানুষ মতে দুর্গতি হয়ে যায়, তো মানুষের মত আমাদের দুর্গতিতে নিয়ে যায়। এটা হলো ঈশ্বরীয় মত, তাই বাবা কন্ট্রাস্ট বলে। প্রত্যেক মানুষ নিজেকে জিজ্ঞেস করুক যে আমি নরকবাসী না স্বর্গবাসী। এখন সত্যযুগ কোথায়? কিন্তু মানুষ কিচ্ছু বোঝে না। সত্যযুগকেও কল্পনা ভাবে। অনেক মত আছে, অনেক মতের দ্বারা দুর্গতিই হয়, আর এক মতের দ্বারা সদ্গতি হয়। তাহলে এক মতকে দেয় বাবা, তো বাবার মতে আমাদের সদ্গতি হয়। এটা তো খুব ভালো স্লোগান, যে মানুষ মানুষকে দুর্গতিতে নিয়ে যায়, এক ঈশ্বর সবাইকে সদ্গতি দেয়। তো তোমরা শুভ বলো না, বাবার মহিমা করো। বাবা হলো সবার বাবা, সবার সদ্গতি করে। বাচ্চাদের বাবা অনেক বোঝায়, ভালে প্রভাত ফেরি বের করো, বলো হেভেনলি গডফাদার আমাদের এই পথ প্রাপ্ত করাচ্ছে, এখন নরকের অন্ত হবে। বোঝাতে মেহনত তো করতে হবে। এরোপ্লেন থেকেও তোমরা পর্চা ফেলতে পারো। আমরা তো এক বাবারই মহিমা করি, সে সবার সদ্গতিদাতা। বাবা বলে, বাচ্চা আমি তোমাদের সদ্গতি দিই, তাহলে তোমাদের দুর্গতি আবার কে দেয়? বলা হয় আধা কল্প হেভেন আধা কল্প হেল, সত্যত্রেতা স্বর্গ আর দাপরকলি নরক। রাবণ রাজ্য মানেই আসুরি রাজ্য, নিচেই নামতে থাকে, উল্টি রাবণ কি মতসে। তাহলে আমরা দাপর যুগ থেকে এই রাবণের উল্টো মতে নিচেই নামতে থাকি। পতিত পাবন তো এক বাবাই, আমরা বাবার থেকে বিশ্বের মালিক হচ্ছি। এই শরীরের থেকেও যে মোহ, সেটা দূর করে দিতে হবে। যদি হাঁস আর বক একসাথে থাকে, তাহলে মোহ কী করে দূর হবে? প্রত্যেকের সার্কামস্ট্যান্স দেখা যায়, প্রত্যেকের পরিস্থিতি আলাদা আলাদা। তো বাবা বলছে, যদি হিম্মত থাকে তাহলে নিজের শরীর নির্বাহ নিজেই করতে পারো, তাহলে কেন তুমি বেশি ঝঞ্ঝটে ফাঁসছ? বাবা বলে, যদি তুমি হিম্মত থাকে একাই নিজের শরীর নির্বাহের জন্য তুমি অর্থ উপার্জন করতে পারো, তাহলে বেশি ঝঞ্ঝটে গিয়ে কী লাভ? পেট তো বেশি খায় না, ব্যাস দুটো রুটি খাও আর কোনো ব্যাপার না। তাও নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে যে বাবাকেই ইয়াদ করতে হবে, যার দ্বারা সব বিকর্ম বিনাশ হয়। এর মানে এটা না যে ধান্দা করো না, কাজকর্ম করো না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করো না, এটা বাবা বলেনি। ধান্দা যদি না করো তো পয়সা কোথা থেকে আসবে? ভিক্ষা তো চাওয়া যাবে না। এটা তো ঘর, শিব বাবার ভান্ডারা থেকে খায়। তো বাবার এক একটা যজ্ঞ সেন্টারগুলো বাবার যজ্ঞ, বাবার ঘর, তো সেখানে তো শিব বাবার ভান্ডারায় যে সবাই সেবা করে, সেখান থেকেই যারা থাকে তাদের চলে, তারা খায়। তো বাবা বলছে, তো যারা থাকে
বাবার যজ্ঞে, তো তারা যদি সার্ভিস না করে তাহলে ফ্রিতে যদি শুধু খেতেই থাকে তার মানে ভিক্ষায় চলছে, তাই না? বাবা বলছে ভান্ডারা থেকে যখন তোমার মানে খাওয়া দাওয়া পালনা হচ্ছে তাহলে তোমাকে তার বদলে সার্ভিসও করতে হবে, যদি না করো তার মানে ভিক पर चलना होता है, তুমি ভিক্ষায় চলছো। 21 জন্ম তখন তোমাকে মানে সার্ভিস করতে হবে, তখন 21 জন্ম কী করতে হবে? প্রজা হয়ে নৌকার চাকার হয়ে সার্ভিস করতে হবে, সেবা করতে হবে। তাই রাজা থেকে প্রজা সবাই এখানেই আছে, এই সঙ্গম যুগে বাবার বাচ্চার মধ্যেই সব রাজা প্রজা লুকিয়ে আছে। তো বাবা বলছে এই সত্য যুগেও রাজা প্রজা হবে, কিন্তু ওখানে সদৈব সুখ, আর এখানে তো সদৈব দুঃখ। পজিশন তো হয় না, বাবার সাথে পুরো যোগ রাখতে হবে, সার্ভিস করতে হবে, দিল থেকে জিজ্ঞেস করতে হবে যে আমি যজ্ঞের কতটা সেবা করি। বলে ঈশ্বরের কাছে সব হিসাব বানানো মানে রাখা আছে, তো সাক্ষী হয়ে তাকে দেখা হয় যে এই চলনের দ্বারা সে কী পথ পাবে। এটাও বুঝতে পারো যে শ্রীমতে চললে কত উঁচু পথ পাবে আর না চললে কত কম পদ হয়ে যায়। এগুলো সব বোঝার ব্যাপার। তোমাদের কাছে প্রদর্শনীতে যে কোনো ধর্মের মানুষই আসুক, বলো বেহদের বাবার থেকে বেহদের সুখ শান্তির বর্ষা পাওয়া যায়। বেহদের বাবাই শান্তিদাতা, তাকেই বলে শান্তি দেবা। এখন কোনো জড়চিত্র থোড়েই শান্তি দিতে পারবে। বাবা বলে তোমার স্বধর্ম হলো শান্ত, তোমরা শান্তিধামে যেতে চাও, বলো শিব বাবা শান্তি দাও, তো বাবা কেন দেবে না? क्या बाप वर्षा नहीं देंगे बच्चों को? যে শান্তি চায় তাকে বাবা শান্তি দেবে, বাবাকে বাচ্চাকে বর্ষা দেবে না? তো বলে অনেক বাচ্চা শিব বাবা সুখ দাও, তো বাবা তো হেভেন স্থাপন করে, তো কেন সুখ দেবে না? তাকে ইয়াদই করে না, তার কাছে চাই না, তো সে দেবেই বা কি? শান্তির সাগর তো বাবাই না। তোমরা সুখ চাও, বাবা বলে শান্তির পরে সুখে আসতে হবে, মানে শান্তি তো পরম ধামে, তারপরে তো সত্য যুগে সুখে আসতে হবে। প্রথমে প্রথমে যে আসবে সেই তো সুখ পাবে, আর দেরি করে যারা আসবে তারা তো সুখ চাইবেই না, তারা তো মুক্তিই চাইবে, মানে তারা পরমধামেই থাকবে, তারা সেই সুখের দুনিয়ায় আসবেই না। প্রথমে সবাই তো মুক্তিতেই যাবে, সেখানে তো দুঃখ হয়ই না। তোমরা জানো আমরা মুক্তিধামে গিয়ে তারপরে জীবন মুক্তিতে আসব, বাকি সবাই মুক্তিতে চলে যাবে। একে কয়ামতের সময় বলে, বিনাশের। সবার হিসাব কিতাব চুক্তু এখন হবে। তাই বাবা বলছে পশু পাখি জন্তু জানোয়ার সবার হিসাব কিতাব আছে না। তো বাবা বলছে কোনো কোনো রাজার কাছে মানে কত পশু পাখি এরা থাকে, তাদেরকে পালে, তাই না? তাই বাবা বলে তাদের কত পালনা হয়। তো রেস के घोड़ों की कितनी संभाल होती है, যে ঘোড়াগুলো রেস করে তাদেরও কত সুন্দরভাবে সামলানো হয়, পালনা হয়, কারণ ঘোড়া যত তীখা হবে তত কামাইও ভালো হবে। তো ধনী অবশ্যই ভালোবাসবে তার মালিক, ঘোড়ার মালিক। তো এটাও ড্রামায় সেট আছে, সত্য যুগে এগুলো হয় না। এই রেস আদি তো পরে শুরু হয়েছে, এগুলো সারা বানায়া খেলা। সৃষ্টির আদি মধ্য অন্তকেও এখন তোমরা জেনে গেছো। আদিতে খুব অল্প মানুষ থাকবে, আমরা বিশ্বের উপর রাজ্য করব। প্রত্যেকে বুঝতে পারে আমি রাজ্য করতে পারবো কি পারবো না, আমি কি অনেকের কল্যাণ করি? এতে মেহনত করতে হবে। যখন বাবাকে পেয়ে গেছো, দুনিয়ার মানুষ তো আপোষে লড়াই ঝগড়া করে, বিনাশের জন্য কি কি বানাতে থাকে, এরকম বোম বানাচ্ছে যাতে আগুন লেগে যাবে। তো এই খড়ের গাদায় আগ कोई कम थोड़ी लगेगी, এই খড়ের গাদায় কি আগুন লাগবে না? কম আগুন লাগবে অনেক। বুঝানে वाला कोई रहेगा नहीं। তো বাবা সংসারটাকে খড়ের গাদা বলছে, এখানে এমন আগুন লাগবে মানে বিনাশ হবে যে আগুন বুঝানোর মতো কেউ থাকবে না। ঢের বোম বানাতে থাকে আর তাতে গ্যাস পয়জন আদি দিতে থাকে, যেটা হাওয়া চলने से ही सब खत्म हो जाएंगे। मौत तो सामने खड़ा है, হাওয়া চললেই সব শেষ হয়ে যাবে।
তো মৃত্যু তো সবার সামনে দাঁড়িয়ে আছে, তাই বাবা বলে বর্ষা নেওয়ার হলে নিয়ে নাও, মেহনত করো, টু মাছ ধান্দা দিতে যেও না। কত চিন্তন রাখতে হয়, বেশি যত, হ্যাঁ বাবা বলছে যত টাকা ইনকামের দিকে যাবে তত কত চিন্তা আদি করতে হয়। বাবা নেই ইনকো তো ছুড়া দিয়া, তো বাবা তো এগুলো থেকে ছাড়িয়ে দিয়েছে। আর এটা ছিছি দুনিয়া। এখন তোমাদের বাচ্চাদের বাবাকে ইয়াদ করতে হবে, যাতে তোমাদের বিকর্ম বিনাশ হয়, আর বাবার থেকে বর্ষা নিয়ে নাও। খুব ভালোবেসে বাবাকে ইয়াদ করতে হবে। লক্ষ্মীনারায়ণের চিত্র দেখলেই দিল খুশি হয়ে যায়, যে এটাই তো আমাদের এম অবজেক্ট। ভলে পূজা করতো, ব্রহ্মা বাবা পূজা করতো, কিন্তু এটা মালুম থোড়েই ছিল যে আমি এটা হতে পারি। ব্রহ্মা বাবা জানতো যে আমি নারায়ণ হতে পারবো। কালকেই পূজারি ছিল, আজই পূজ্য হয়েছে। বাবা যখন এসেছে শিব বাবা, তখন পূজা সে ব্রহ্মা বাবা ছেড়ে দিয়েছে। বাবা বিনাশা স্থাপনা সাক্ষাৎকার করিয়েছিল না, তো আমরাই বিশ্বের মালিক হই। এগুলো তো সব শেষ হয়ে যাবে, তাহলে কেন না আমরা বাবাকে ইয়াদ করব না? ভেতরে একজনেরই মহিমা গাতে रहते हैं, বাবা আপ কিতনে মিঠে হো। তো ব্রহ্মা বাবাও তো একজনেরই মহিমা গায়, সে শিব বাবার। বাবা তুমি কত মিঠা, তো আমাদেরও গাওয়া উচিত। তোমরা জানো আমরা সব আত্মাদের বাবা একজনই, তার থেকেই আমরা বর্ষা বা সম্পত্তি পাই। আমরা ভক্তিমার্গে তাকে স্মরণ করতাম, সে পরম ধামে থাকে, তার জন্য তো তার চিত্রও আছে। যদি সে নাই আসে তাহলে তার চিত্র কেন হবে? শিব জয়ন্তীও মানায়, তাকে বলাই হয় পরম পিতা পরমাত্মা। বাকি তো সবাইকে মানুষ বা দেবতা বলা হয়। সব থেকে প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, পরে অন্য ধর্ম এসেছে। তো এইরকম বাবাকে কত ভালোবেসে ইয়াদ করা উচিত। ভক্তিমার্গে তো অনেক ডাকতে থাকে, কিন্তু অর্থ কিছুই জানে না, যা আসে মহিমা করতে থাকে, অনেক স্তুতি করে। বাবা স্তুতি কি করবে? তুমিই কৃষ্ণ, তুমিই ব্যাস, তুমিই অমুক, তো এগুলো তো গ্লানি হলো না। বাবার কত অপকার করে। বাবা বলে ড্রামা অনুসারে এরা সব আমার অপকার করে, তাও আমি এসে সবার উপকার, সবার সদ্গতি করি। আমি আসি নতুন দুনিয়া স্থাপন করতে। এই হার জিতের খেলা এটা, 5000 বছরের বানা বানায়া ড্রামা। এতে একটুও পার্থক্য হওয়া উচিত না। এই ড্রামার রহস্য বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না। মানুষ মত তো অনেক বেরোতে থাকে, দেবতার মত তো পাওয়াই যায় না। বাকি হলো মানুষ মত, দেবতার তো কোনো মত নেই, বাকি সব মনুষ্য মত। প্রত্যেকে আপনা আকাল নিকালতে रहते हैं, প্রত্যেকে নিজের বুদ্ধি অনুসারে মত বের করতে থাকে। এখন তোমাদের আর কাউকে ইয়াদ করা উচিত না, আত্মা শুধু নিজের বাবাকে ইয়াদ করুক। মেহনত করতে হবে, যেরকম ভক্তরাও মেহনত করে না, অনেক শ্রদ্ধা সহ ভক্তি করে, যেরকম সেই ভক্তি তোমাদের হলো জ্ঞানের মেহনত। যেরকম মানুষ ভক্তিতে মেহনত করছে আর তোমরা জ্ঞানে মেহনত করো। ভক্তিতে কম মেহনত করে কি? গুরুরা বলে রোজ 100 মালা জপো, তারপরে কোঠরিতে বসে যায়, মালা জপতে জপতে ঘন্টা লেগে যায়। খুব রাম রামের ধুনি লাগায় অনেকে। এখানে তো শুধু তোমাদের বাবাকেই ইয়াদ করতে হবে, খুব ভালোবেসে ইয়াদ করতে হবে। কত মিঠা থেকে মিঠা বাবা, শুধু বলে আমাকে স্মরণ করো আর দৈবী গুণ ধারণ করো। নিজে করবে তবে তো অন্যকে রাস্তা বলতে পারবে। বাবার মতো মিঠা আর কেউ নেই। কল্প পরে তোমরা এই মিঠা বাবাকে পেয়েছো, তারপরে পাতা নেই এইরকম মিঠা বাবাকে কেন ভুলে যাও? বলছে 5000 বছর পরে এইরকম মিঠা বাবাকে পেয়েছো, তারপরে কেন ভুলে যাও? বাবা স্বর্গের রচয়িতা, তো তোমরাও নিশ্চয়ই স্বর্গের মালিক হও। কিন্তু নিজের মধ্যে যে জং আছে, জং ধরে গেছে, সেটাকে দূর করার জন্য বাবাকে ইয়াদ করো। না ইয়াদ করলে ऐसी कौन सी मुसीबत आती है? বাবা বলছে তুমি যে বাবাকে ইয়াদ করো না, এরকম কি প্রবলেম আসে, কারণ বলো। বাবাকে ইয়াদ করা কি ডিফিকাল্ট, কঠিন ব্যাপার? अच्छा मीठे मीठे लक्की सितारों प्रति
माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार। एक, शरीर निर्वाहेर जन्य कर्म अवश्यई करो, किन्तु टू माच झंझाटे फेसो ना। এই রকম চিন্তন ধান্দা আদি का ना हो जो बाप की याद ही भूल जाए। তাই বাবা বলছে শরীর নির্বাহের জন্য কর্ম করো অবশ্যই, কিন্তু টু মাচ বেশি ঝঞ্ঝাটে যেও না, ফেসো না। তো ধান্দা আদির এমন চিন্তন যেন না হয় যাতে বাবারই ইয়াদ ভুলে যাও। তাই এমন ধান্দায় ফেসে যেও না যাতে বাবার ইয়াদই ভুলে যাও। দুই, অনেক মানুষের যে মত সেটা ছেড়ে এক বাবার মতে চলতে হবে, এক বাবারই মহিমা গাইতে হবে, এক বাবাকেই ভালোবাসতে হবে, বাকি সবার থেকে মোহ দূর করে দিতে হবে। বরদান, বেহদের বৈরাগ্য বৃত্তি দ্বারা পুরানো সংস্কারের বার থেকে যে সেপ থাকে সেই মাস্টার নলেজফুল ভব। তো বাবা বলছে বেহদের বৈরাগ্য বৃত্তি দ্বারা পুরানো সংস্কারের প্রকোপ থেকে যে সদা সেফ মানে সুরক্ষিত থাকে সেই মাস্টার নলেজফুল ভব। পুরানো সংস্কারের কারণ সেবায় বা সম্বন্ধে সম্পর্কে বিঘ্ন পড়ে। তো বাবা বলছে পুরানো সংস্কারের কারণেই সেবাতে বা সম্বন্ধে সম্পর্কে বিঘ্ন পড়ে। সংস্কারই ভিন্ন ভিন্ন রূপে নিজের দিকে আকর্ষিত করে। যেখানে যে কোনো জায়গায় আকর্ষণ আছে সেখানে বৈরাগ্য হতে পারে না। যেখানে যে কোনো ব্যাপারে যদি আকর্ষণ থাকে তাহলে সেখানে বৈরাগ্য আসতে পারে না। संस्कारों का छिपा हुआ अंश भी है तो समय प्रमाण वंश का रूप ले लेता है। যদি অল্প একটুও সংস্কার মানে পুরানো সংস্কারের যদি অংশও থেকে থাকে তাহলে সময় প্রমাণ সেই অংশটাই বংশের রূপ নেয়, মানে অনেক বড় রূপ নেয়, পরবশ করে দেয়। তাই নলেজফুল হয়ে বেহদের বৈরাগ্য বৃত্তি দ্বারা পুরানো সংস্কার সম্বন্ধ পদার্থের প্রকোপ থেকে মুক্ত হও। তাহলে বাবা বলছে নলেজফুল হলেই আমরা বেহদের বৈরাগ্য বৃত্তি দ্বারা পুরানো সংস্কার সম্বন্ধ পদার্থের প্রকোপ থেকে মুক্ত হতে পারবো, তো সেফ থাকবো। স্লোগান, মায়ার থেকে নির্ভয় হও আর আপসী সম্বন্ধে নির্মাণ হও। তো বাবা বলছে মায়ার থেকে নির্ভয় হও, মায়াকে ভয় পেও না, আর নিজেদের যে আপসী সম্বন্ধ সেই সম্বন্ধে নির্মাণ হও। কোনো যেন মান অভিমান এরকম না থাকে, নির্মাণ চিত্ত হও। আচ্ছা, ওম শান্তি।